গরম যতই পড়ুক বিয়ে বাড়ি কিন্তু থেমে না। আর বিয়ে বাড়ি যাবো একটু সাজুগুজু করবো না, তাই কি কখনো হয়? এই পচা গরমের মধ্যে কিভাবে বিয়ে বাড়ি যাওয়ার লুক ক্রিয়েট করলাম সেটাই আজকের ব্লগে শেয়ার করব। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। ফার্স্টেই মুখটা আমি ভালো করে ক্লিন করে নিয়েছি, তারপরেই এখন পন্সের যে লাইট জেল ময়শ্চারাইজারটা সেটাই আমি ইউজ করলাম। এখন ইউজ করব প্রাইমার। আমি তো ইনসাইডের প্রাইমার ইউজ করেছি, তোমাদের কাছে যেটা আছে তোমরা চাইলে সেটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারো। এবারে কালার কারেকশনটা করে নেব। অনেকেই ভাবতে পারো এটা তো ফাউন্ডেশন দিয়ে করে নিতে পারি, করলেই করা যেতে পারে, তবে তোমাদের চোখের নিচে যে কালো ডার্ক স্পটটা থাকে সেটা কিন্তু কোনোদিনই সেই জন্যই আমি বলবো ফাউন্ডেশন দেওয়ার আগে অবশ্যই কিন্তু তোমরা কালার কারেক্টিংটা করে কালার কারেক্টিং করা হয়ে গেলে এখন আমি ফাউন্ডেশন ইউজ করছি। ফাউন্ডেশন দেওয়ার সময় মুখের সাথে সাথে কিন্তু তোমরা গলাতেও ইউজ করবে, কারণ মুখের কালার আর গলার কালার যদি আলাদা লাগে সেটা কিন্তু মোটেও ভালো দেখাবে। আর আরেকটা জিনিস লক্ষ্য রাখবে, মেকআপ ব্লেন্ড করার সময় কিন্তু অবশ্যই ড্যাব ড্যাব করে ব্লেন্ড করবে, এতে কিন্তু মেকআপটা অনেকক্ষণ স্টে করবে। তো ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমি ইউজ করব কনসিলার। আর হ্যাঁ, আর একটা কথাও বলে রাখছি, আমি কিন্তু কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, তবে আমি যেইটুকু মেকআপ সম্পর্কে জানি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা তো আশা করি জানোই সবসময় কিন্তু আমি সিম্পল লুকটাই বেশি পছন্দ করি আর ওটাই ক্রিয়েট করি। তোমরাও যারা আমার মতো সিম্পল লুক পছন্দ করো তারা অবশ্যই বিয়ে বাড়ি যাওয়ার সময় একবার হলেও ট্রাই করো, আশা করি তোমাদেরকেও ভালো লাগবে। এবারে খুব ভালো করে পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নেব। যেহেতু প্রচন্ড গরম পড়ছে আর এমনিতেও কিন্তু আমার প্রচন্ড ঘাম হয়, তো সেই জন্যই প্রথমেই একটা পাউডার দিয়ে সেট করেছি, তারপরে ফিটমির কম্প্যাক্ট পাউডার দিয়ে আবার সেট করে নিয়েছি। এতে কিন্তু মেকআপটা গলে যাওয়া বা উঠে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তারপর আইব্রোটা ভালো করে ড্র করে এখন কিন্তু হালকা করে একটু আই মেকআপও করে নিচ্ছি। এখন দেখতেই পাচ্ছ আমার কিন্তু আইলাইনার আর কাজল পরা সবটাই কমপ্লিট হয়ে গেছে। আসলে আইলাইনার পরাটা আমার কাছে ভীষণ একটা কঠিন কাজ, তো সেই জন্যই আর কি ফোনের সামনে রিস্ক নিইনি। তারপর ব্লাশার করা তো দেখতেই পেলে হয়ে গেছে, এখন কিন্তু কন্ট্রোল করে নিচ্ছি। এইরকম মুখ দেখে হাসির কিছু নেই, কারণ এইরকম করে কন্ট্রোল বা ব্লাশার করলে তবেই কিন্তু প্রপার ভাবে দেওয়া হয়। এবারে কিন্তু হাইলাইটারটাও দিয়ে নিচ্ছি, আর অনেক দিন হয়ে গেল হাইলাইটার দেওয়াই হয় না, কারণ এই কিছুদিন ধরে দিনের বেলায় বেশিরভাগ সময় মেকআপ করতাম, আর দিনের বেলায় হাইলাইটার দিলে না মুখটা বেশি চকচক করে। যাই হোক, সেটিং স্প্রে দিয়েও মেকআপটাকে সেট করা হয়ে গেছে। এবার পালা হচ্ছে লিপস্টিক। আর আজকে একটু কোন কালারটা পরবো সেটা নিয়ে বেশি কনফিউশনে পড়ে গেছি, তো তোমাদের দাদাভাইকে বলাতে তোমাদের দাদাভাই বললো রেড কালারের লিপস্টিকটাই পরতে। বরের কথা মতো সেটাই পরে নিয়েছি, আর এই লিপস্টিকটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। আর লিপস্টিক এমনই একটা জিনিস, তুমি যতই মেকআপ করো না কেন শেষে যদি লিপস্টিক না পরো একদমই মুখটা মানায় না। লিপস্টিক পরা তো হয়ে গেছে, আর একা একা না চুল বাঁধা ভীষণ কঠিন, তো এই কাজটা কিন্তু আমার বরমশাই করে দেয়। আমার বর কিন্তু সব দিক থেকেই বলতে গেলে এক্সপার্ট। চুল বাঁধা হয়ে গেলে এখন টিপটাও পরে নিলাম। সবার শেষে এখন আমি জুয়েলারি গুলো পরে নেব। এই হারটা দেখে আশা করি অনেকেই চিনতে পারছো, এটা কিন্তু আমার অ্যানিভার্সারিতে আমার বাবার বাড়ি থেকে আমার বাবা মা গিফট করেছে। আর এই হারের সাথে দেখলাম কানেরটা অনেকটাই ম্যাচ করছে, তো ভাবলাম এইটাই আজকে পরবো। এখন কিন্তু পুরোপুরি আমি রেডি হয়ে গেছি, আর আজকের এই লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর বিয়ে বাড়ি যাওয়ার ব্লগটা পরের পার্টে কিন্তু অবশ্যই দিয়ে দেবো, তোমরা যারা দেখতে চাও অবশ্যই কিন্তু প্রোফাইলটাকে ফলো করে রেখো। তো চলো আজকের মতো সকলকে টাটা।